না, ওই যে বললাম জৈসি করনি বৈসি ভরনি, যে যেমন কর্ম করবে তার ফলটা তো তেমনই হবে বাবা। এই দেবকী মা আগের জন্মে ছিলেন মাতা কৈকেয়ী। রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে যাবেন, মাতা কৌশল্যা রামচন্দ্রের মুখের সামনে দুধের বাটি ধরেছিলেন, আর সেই দুধের বাটিটা এই মাতা কৈকেয়ী মন্থরার পরামর্শে তার হৃদয়টা হয়ে গেছিল ক্ষত বিক্ষত বিদির, হিংসায় ভরে গেছিল। রামচন্দ্রের মুখের সামনে থেকে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। মা হলেই হয় না বাবা, মায়ের কিছু কর্তব্য থাকে। পৃথিবীতে মা ডাকটা খুব ছোট, কিন্তু তার মধ্যে যে কতটা স্নেহ, কতটা মায়া, কতটা মমতা লুকিয়ে আছে, যারা মা হয় তারা জানে, যারা মা সেজে বসে আছে তারা জানে না। পৃথিবীতে সবাই আপনাকে ভালোবাসবে বাবা, কিন্তু মায়ের মতো ভালোবাসা আপনাকে কেউ দিতে পারবে না। সবাই আপনাকে ভালোবাসবে, অনেক ভালোবাসবে, কিন্তু মায়ের মতো ভালোবাসা আপনাকে কেউ দিতে পারবে না। প্রত্যেকের ভালোবাসায় কিছু না কিছু, কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে, কিন্তু গর্ভধারিণী মা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ছেলেকে বড় করে না, বুকের রক্ত খাইয়ে ছেলেকে বড় করে। ছেলে মানুষের মতো মানুষ, সুস্থ থাক, বেঁচে থাক, আমার আয়ু নিয়ে বেঁচে থাক, নিজের স্বার্থের জন্য মা বাবা সন্তানকে বড় করে। জগতে অনেক মা দেখবেন লোকের ঘরে ঘরে কাজ করে, ঘর মুছে, বাসন নিজে ভিক্ষা করে, নিজে আধপেটা খেয়ে সন্তানকে বড় করছে। এরা মা। আপনারা কদিন আগেই ফেসবুকের মধ্যে দেখছিলেন আমেরিকার একজন মা, তিনিও মা, সন্তান জন্ম দিয়েছেন তিনিও, কিন্তু এই যে বললাম মা সাজলে হয় না, মা হতে হয়। মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। আমেরিকার ওই মা 16 মাসের একজন ছোট্ট শিশু সন্তানকে তালাবন্দি করে ঘরের মধ্যে একা রেখে তিনি তার বন্ধুর সঙ্গে 10 দিনের জন্য আনন্দ করতে চলে গেলেন। এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হয়। আজকে বিদেশিরা নবদ্বীপে আসছে, ইস্কনে আসছে, মায়াপুরে আসছে আমাদের শিক্ষা অনুকরণ করতে। তারা আমাদের মতো লাল পেড়ে সাদা শাড়ি পরছে, ধুতি পরছে, পাঞ্জাবি পরছে, কপালে তিলক পরছে, হরে কৃষ্ণ বলছে, হরি বল বলছে, কিন্তু আমরা পাশ্চাত্য শিক্ষার পিছনে ছুটে বেড়াচ্ছি। একটা জিন্সের প্যান্টে যতগুলো ছেঁড়া ফাটা থাকে তার মূল্য তত বেশি। হ্যাঁ, পাশ্চাত্য শিক্ষা নিলে হবে না। সূর্য উঠলো আমাদের ঘরে, সেই সূর্যের আলোয় বিদেশিদের ঘুম ভেঙে গেল, আর আমরা এখনো অন্ধকারাচ্ছন্ন হয়ে রইলাম। 16 মাসের সন্তানকে গৃহবন্দী করে বাইরে থেকে তালা দিয়ে, এমনকি কোনো খাবার মজুত না রেখে 10 দিনের জন্য তিনি বন্ধুর সঙ্গে ঘুরতে গেলেন। ছোট্ট বাচ্চাটা, ছোট্ট ছেলেটা কি ফুটফুটে রাজপুত্রের মতো একটা ছোট্ট ছেলে, দেখলে অবাক লাগে। মা নামের কলঙ্ক, নিজের মূত্র পর্যন্ত খেয়ে বেঁচে থাকার চেষ্টা করেছে। অবশেষে 8 দিনের মাথায় ছেলেটা ক্ষুধার জ্বালায়, তৃষ্ণার জ্বালায় মৃত্যু হয়ে গেছে। আশ্চর্য! যখন ঘরের দরজা খুলে দেখলেন সেই ফুটফুটে ছেলেটা একেবারে কঙ্কাল সার দেহ, সারাটা শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে। কেমন মা ভেবে দেখুন তো একবার। সেখানকার সরকার প্রশাসন শাস্তি বাবদ সে যতদিন বেঁচে
বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ওই 4টে দেওয়ালই হলো তার পৃথিবী, গৃহবন্দী। আর জীবন যতদিন তুমি বেঁচে থাকবে এইভাবে গৃহবন্দী থাকবে, তোমার কোনোদিন জামিন হবে না, গৃহবন্দী হয়ে থাকবে। সেইভাবেই রয়েছে। তাই মা শুধু হলেই হয় না, মায়ের মতো মা হতে হয়। সেই কইকেয়ী মা যখন রামচন্দ্রের মুখের সামনে থেকে দুধের বাটি সরিয়ে দিলেন, পরবর্তীকালে রামচন্দ্রের কাছে বলেছিলেন যে তোর মতো ছেলেকে যেন আমি আমার কোলে পাই। রামচন্দ্র বলেছিলেন, মা গো, আগত জন্মে আমি আসবো তোমার কোলে, মা বলেও ডাকবো তোমায়, কিন্তু কোনোদিনও তোমার স্তন দুগ্ধ আমি পান করব। কার কোলে বড় হলেন? যশোদা মায়ের কোলে, যে স্তন কর্তন করে অতিথি রূপে নারায়ণকে সেবা দিয়েছিলেন। এই তো হলো লীলা। তাই ভগবান চিন্তা করলেন, এই তো শ্রী যমুনা, আমার পিতা বসুদেব আমাকে মাথায় নিয়ে নন্দালয়ে যাওয়ার সময় আমি যমুনার মাঝখানে পড়ে গেছিলাম। যমুনা আমাকে কি বলেছিল? হে গোবিন্দ, তোমায় ছাড়িয়া নাহি কদিব, তোমায় ছাড়িয়া নাহি কদিব, হৃদয় মাঝারে পরানো যে, আমার হৃদয় মাঝারে পরানো যেখানে, সেখানে লোকায়ে থব, সেখানে লোকায়ে থব। গোবিন্দ আমার কথা দিয়েছিলেন, হে যমুনা, আমার পূর্ণ লীলায় রাধারানীকে সঙ্গে নিয়ে নৌকা বিলাস লীলা করব। তাই মনে পড়ে গেল চিত শক্তি স্বরূপিণী যোগ মায়ার কথা। হাত জোড় করে আহ্বান জানালেন যোগ মায়ার উদ্দেশ্যে। আপনারাও সকলে হাত জোড় করে যোগ মায়ার শ্রীচরণ কমলে প্রণাম জানাবেন। স্মরণাগত দীনার্ত परित्रायण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते। शंख चक्रो गदा संगयो गृहीत परमायुधे प्रसीदो वैष्णवी रूपे नारायणी नमस्तुते। ओम नमः शिवाय शांताय कारणत्रयो हेतवे निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा स्वधा नमस्तुते। या देवी सर्वभूतेषु विष्णुमाये स्तवालिका नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतयित्या विनीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै
তুমি এসেছো মা, বহুদিনের বাসনা আমার মনে। আজ আমি কান্ডারি হয়ে যমুনার মাঝখানে নৌকা বিলাস লীলা করে যমুনার মনোবাঞ্ছা পূর্ণ করব। বহুদিনের বাসনা। কান্ডারি আমি না হয় আছি, যারা পার হবে তারা আছে, যমুনাও আছে, কিন্তু নৌকা না হলে তো যমুনা পার হওয়া যাবে না। গোপাল, নৌকা আমি না হয় তোমায় একটা নৌকা দিলাম, কিন্তু সেই নৌকার কান্ডারি কে হবে? কেন মা, আমি হব, তুমি হবে? বলি তুমি যদি হও কান্ডারি তবে আমি হব দেহ তো। তুমি যদি হও কান্ডারি, ওগো আমি হব দেহ তরি। আমি ভাসিব যমুনার বুকে, আমি ভাসিব যমুনার বুকে। আমি ভেসে ভেসে বেড়াবো, ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, ভেসে বেড়াবো। ওই রাধা শ্যাম বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো, রাধাশ্যামের বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো। রাধা শ্যাম বক্ষে লয়ে জয় রাধে গোবিন্দ বলে, রাধাশ্যামের বক্ষে লয়ে জয় রাধে গোবিন্দ বলে, রাধাশ্যামের বক্ষে লয়ে জয় রাধে গোবিন্দ বলে, রাধাশ্যামের বক্ষে লয়ে জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে। আমি ভেসে ভেসে বেড়াবো, ভাসিব যমুনার জলে ভাসিব, শ্রী যমুনার জলে। এইবার নৌকা তৈরি করলেন দেবী কাত্যায়নী। হ্যাঁ গো মায়েরা, এই যে নৌকা বিলাস, যে নৌকা দেবী কাত্যায়নী তৈরি করছেন, এই নৌকা কিন্তু সাধারণ কাঠের নৌকা নয়। হ্যাঁ, এ হলো ভক্তি জগতের নৌকা। যে নৌকায় আরোহণ করে ত্রিতাবদগ্ধ মায়াবদ্ধ জীব সংসার এই ভব নদী পার হয়ে যায়। সেই ভক্তি জগতের নৌকা কিভাবে তৈরি হয়? হ্যাঁ গো মায়েরা, নৌকা তৈরি করা দেখেছেন? হ্যাঁ, নৌকা চড়েছি কিন্তু নৌকা তৈরি দেখি। বাবারা তো নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, নৌকা তৈরি কিভাবে হয়? একটা আদর্শ নৌকায় প্রথমে তৈরি হয় দুটো গলুন, নৌকার দুই পাশে তিন কোনা মতো দুটো কাঠ, তাকে বলা হয় গলুন। হ্যাঁ, নৌকা তৈরি করতে লাগে দুটো গলুই। তা ভক্তি জগতে দেহরূপী নৌকার গলুই কি? বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল গো। বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল গো। বিবেক বৈরাগ্য দিয়া, বিবেক আর বৈরাগ্য, এই দেহরূপী নৌকা তৈরি করতে গেলে যে দুটো জিনিস প্রধান প্রয়োজন। দেহরূপী নৌকা তৈরি করতে গেলে প্রধান প্রয়োজন হলো বিবেক। বিবেকটাকে জাগরিত করতে হয়। বিবেক জাগরিত কখন হয়? না, নিত্যানিত্য বস্তু সম্বন্ধে যার জ্ঞান হয় তার হয় বিবেক জাগরিত। কোনটা নিত্য আর কোনটা অনিত্য, এই জগতে যা কিছু দেখছেন সব কিছুকে আমি ভালোবাসি। বাড়িকে আমি ভালোবাসি, কষ্ট করে বাড়ি তৈরি করেছি, আমি বাড়িকে ভালোবাসি। তো বাড়ি কি আমায় ভালোবাসে? দামি একটা গাড়ি কিনেছি, আমি গাড়ি ভালোবাসি, কিন্তু গাড়িটা কি আমায় ভালোবাসে? আমি ভালোবাসি, সে কিন্তু আমায় ভালোবাসে না। যদি ওরা আমাকে ভালোই বাসবে, তাহলে আমার এত সুন্দর দেহটা থেকে যখন প্রাণবায়ু চলে যায়, 5 তলা বিল্ডিং এর মালিক নেমে আসে তুলসী গাছ তলায়। বাড়িতে বলতে পারতো মালিক যখন চলে গেছে আমিও মালিকের সঙ্গে যাব। সেই জন্য জীবনের প্রধান তত্ত্ব হলো গুরু নিষ্ঠা, গুরু ভক্তি, গুরু চরণে আশ্রয়। ভগবান বলছে, হে জগৎ
তোমার এই দেহটা হলো একটা নৌকা, দেহরূপী নৌকায় সৎ গুরু হলেন কাণ্ডারি। সৎ গুরুরূপী কাণ্ডারি পেয়ে দেহরূপী নৌকা যদি মায়ার সাগরে ডুবে যায় তাহলে তোমরা হবে আত্মঘাতী। গুরুচরণে আত্মনিবেদন অবশ্য করতে। গুরুদেবের কাছে সবাই দীক্ষা, সবাই গুরুদেবকে প্রণাম করে। সবার মধ্যে একটা খুব বোকা শিষ্য, যার সরল বুদ্ধি, গুরু নিষ্ঠা তার অটুট। তা গুরুদেব জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, আমার জন্য কি করতে পারবি? আমার জন্য কি করতে পারবি? শিষ্য বলে, গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যা বলবেন আমি তাই করব, যা বলবো তাই করবে। তাহলে আমার এই ছেলেটাকে তুলে নিয়ে দিঘির জলে ফেলে দিত। সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে তুলে নিয়ে দিঘির জলে ছুঁড়ে ফেলে। আর 5টা গুরু ভাই এসে তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়ে বাচ্চাটাকে নিয়ে এসেছে। বলি, এ কেমন ছেলে, এ তো উন্মাদ। সবাই মিলে অনেক বকাঝকা করলো, এই মারে তো সেই সব। বলে, গুরু বলেছে তো। আর একদিন গুরু জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, আমার জন্য সব পারিস? হ্যাঁ, সব পারি। তাহলে আমার এই খড়ের চালে একটু আগুন ধরিয়ে দিত। গুরু বলেছে তো, খড়ের চালে আগুন দিয়ে দিয়েছে। গুরু বলার সঙ্গে সঙ্গে যেই না খড়ের চালে আগুন দিয়ে দিয়েছে, শিষ্যরা ছুটে এসেছে। উত্তম মধ্যম আর ছেড়ে কথা কইছে। বলে, বদ্ধ পাগল, শুনে রাখ, যেহেতু দীক্ষা নিয়েছিস গুরু বাড়ি আসবি, গুরুদেবকে প্রণাম করবি, সেইভাবেই ফিরে যাবি। এখানে থাকা তোর চলবে না, এখানে তোর থাকা চলবে না। কেননা তোর মতো পাগল কোথা থেকে আবার কোন বিপদ ঘটিয়ে দেয়। গুরুদেবের অন্তিম সময়, সবাই ঘিরে দাঁড়িয়েছে গুরুদেবকে। অন্তিম শয্যায় শায়িত হয়ে আছেন গুরুদেব। চারিপাশে বড় বড় শিষ্যরা গুরুদেবকে ঘিরে দাঁড়িয়েছে। বড় বড় শিষ্য। গুরুদেব যাবার সময় কাউকে খুলে দিচ্ছেন নিজের গলার মালা, কাউকে দিচ্ছেন নামের ঝোলা, কেউ নিলেন গুরুদেবের চরণের পাদুকা। সবাই মনে মনে বড় অহংকার করছে। কেউ বলছে গুরুদেব আমাকে মালা দিয়েছে, কেউ বলছে আমাকে পাদুকা দিয়েছে। আর ওই বোকা শিষ্যটা গুরুদেবের পায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছে। গুরু ডাকলেন, এই আমার কাছে। সবাইকে তো সবকিছু দিয়ে দিলাম, তুই কিছু চাইবি না? গুরুদেব, আমার কিছু চাই না, আপনি চলে যাচ্ছেন এটাই আমার কাছে কষ্ট, আমার কিচ্ছু চাই না। ওরে, আমার কাছে আমার সবকিছু আমি সবাইকে দিয়ে দিয়েছি, কিন্তু আমার একটা জিনিস, আমি কোন কীর্তন হতে না হতে, ও দিদি বলি অনেক বেলা হলো, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, চলো না। বলে, দাঁড়া না, আরেকটু শুনি। চলো না, চলো না, মানে নিজে তো যাবেই, আরো 5 জন মায়েদেরকে একবারে আয়লা ঝড়ের মতো তুলে নিয়ে চলে যায়। বাবারা যদি ওঠে 1-2 জন চুপি সারে উঠে যায়, মায়েরা যখন উঠে একেবারে আয়লা ঝড়ের মতো 5 জনকে তুলে নিয়ে চলে যায়। আমাদের জীবনে ধৈর্য বড় কম, ধৈর্য না থাকলে গোবিন্দ পাওয়া যায় না বাবা। এই যে দাঁড় কাঠ, ওই যে লম্বা বড় কাঠ, ওটা হলো ধৈর্যরূপী দাঁড় কাঠ। তারপর কি তক্তা, দাঁড়াবো কোথায়, বসবো কোথায়, তক্তার প্রয়োজন। আসক্তির তক্তায়ানি তাহাতে আটিল, তাহাতে আটিল। আসক্তির তক্তায়ানি তাহাতে আটিল, তাহাতে আনিল। আবার লালসার পাতাম লোহা
তাহাতে মরিল, তাহাতে মরিল। লালসা তো যায় না জীবে, লালসা তো যায় না জীবে, যত পায়ে তত চাই, লালসা তো যায় না শেষে দেহ তরিটা ভেঙে যায়। যত পায় তত চাই, যত চাই তত পাই। লালসা তো যাই লাগিবে। হ্যাঁ গো মা, লালসা অত সহজে কি মেটে? যার কুড়ে ঘর আছে সে গোবিন্দের কাছে প্রার্থনা করে, হে গোবিন্দ তুমি করুণা করো। হ্যাঁ, বর্ষাকালে ভালো করে ঘুমোতে পারি না, টপ টপ করে জল পড়ে। হ্যাঁ, সামনের বার যেন ছাদটা দিয়ে দিতে পারি। গোবিন্দ কৃপা করলেন, পরের বছর একতলা বাড়ি হলো। একতলা বাড়ি হয়ে কি তার স্বাদ মিটে গেল? হ্যাঁ, ছেলে মেয়েগুলো বড় হচ্ছে, অনেক বেশি ঘরের দরকার। ঠাকুর এবার যেন দোতলাটা হয়ে যায়। বাবা ধোঁয়াটা এত বাড়ালে কথা বলতে অসুবিধা হচ্ছে, এবারে অন্ধকার হয়ে যাচ্ছে, একটু সরিয়ে দিই। তাই বলছে আমাদের জীবনে চাওয়া পাওয়া কোনোদিনও ফুরোয় না। যার একতলা বাড়ি হয়েছে তার শখ সামনের বছর দোতলা হবে। দোতলা হলেই কি শখ মিটে গেল? ছেলে নতুন বায়না ধরেছে, একটা বাইক কিনে দিতে হবে। ঠাকুর সামনের বার যেন একটা বাইক হয়ে যায়। তাও হলো, তাতেও কি আশা মিটলো? হ্যাঁ, বলি একা একা ঘোরাঘুরি করে কি আনন্দ হয়? বৃষ্টিতে রোদে কত কষ্ট পেতে হয়। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে যদি একটা 4 চাকা গাড়ি করে ঘুরতে পারতাম তাহলে কত ভালো হতো। যত পাই তত চাই, শেষে দেহ তরি ভেঙে যায়। আমরা চাই বটে বাবা, চাওয়ার মতো চাইতে পারি না আমরা। কার কাছে চাইতে হয়, কি চাইতে হয়, কেমন চাওয়া চাইতে হয় আমরা জানি না, তাই পাই না। সম্রাট আকবর একদিন বনে বনে শিকার করতে গিয়ে সন্ধ্যা বেলায় আর ফিরতে পারছেন না প্রাসাদে। একজন দরিদ্র কৃষকের বাড়িতে রাত্রিবেলা আশ্রয় চেয়েছে। কৃষক তার যথাসাধ্য সম্রাট আকবরকে 2টো রুটি খেতে দিলেন, 1 ঘটি জল দিলেন। সম্রাট চিন্তা করলেন, এ আমার বিপদের বন্ধু। সবাইকে ভুলে যাবেন বাবা, বিপদের বন্ধুকে কখনো যেন ভুলে যাবেন না, সেটা অকৃতজ্ঞতা হয়। আমরা যখনই একটু ওপর তলায় উঠে যাই না, নিচে তলার মানুষগুলোকে আর দেখতে পাই না। এটাই আমাদের ধর্ম। সেটা কি মানুষের কাজ? আপনারাই বলুন না। তাই সম্রাট আকবর চিন্তা করলেন যে কৃষক, যদি তুমি কোনোদিনও কোনো বিপদে পড়ো আমার বাড়িতে যেও, যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। দেশে একদিন খরা নামল, তা আকবর রয়েছেন 4 রাজা। ওই দরিদ্র কৃষকের স্ত্রী কৃষককে বললেন, ওগো দেশে এত খরা নেমেছে, ছেলেগুলোর মুখে অন্ন তুলে দিতে পারি না, ফসল নাই। তা যে একদিন এসেছিল তোমার বিপদে পাশে দাঁড়াবে বলে, তার বাড়িতে একবার যাও না, এই দেখো তারই নিজের হস্তাক্ষর তিনি দিয়ে গেছেন প্রমাণ স্বরূপ। সেই মাটির উপরে লেখা হস্তাক্ষর নিয়ে দরিদ্র কৃষক যখন আকবরের কাছে গেল, আকবরের চিনতে ভুল হলো না। বললেন, দাঁড়াও, আমি অবশ্যই তোমার সাথে কথা বলবো বন্ধু, কিন্তু আমার সময় হয়েছে। কি?
না ইসলাম ধর্মের ভাইয়েরা, ইসলাম ধর্মের মানুষেরা দেখবেন তাদের একটা নির্দিষ্ট সময় আছে তাদের আল্লাহকে ডাকার জন্য। কিছু মনে করবেন না বাবা। অনেকের রাগ হয় যে আমি সনাতন ধর্মাবলম্বী হিন্দু, ইসলাম ধর্মের এত গুণগান কেন গাইছি? যার যেটা ভালো সেটা তো বলতে হয় বাবা। সারাটা দিনের মধ্যে 5 বার তাদের আল্লাহকে ডাকার একটা নির্দিষ্ট সময় আছে তাদের। আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু সারাটা দিনের মধ্যে কতবার ডাকি গোবিন্দকে? নির্দিষ্ট কোনো সময় আছে কি? সন্ধ্যাবেলায় এই জানার একটু পুজোটা দিয়াই না, এ বলে না আমি তো কালকে দিয়েছি, আজকে আমি দিতে পারবো না, আজকে তুই দে, আবার কালকে আমার পালা। এ বলে এ ঠেলে ও ঠেলে। নির্দিষ্ট কোনো সময় কিন্তু গোবিন্দকে ডাকার জন্য আমাদের নেই। তারা কিন্তু নির্দিষ্ট সময় অনুযায়ী। কদিন আগে আসামে গেছিলাম কীর্তন করতে, একটা দোতলা বাড়িতে থাকতে দিয়েছিল, ছাদের উপরে উঠে দেখতাম যে সারাটা দিন নির্দিষ্ট সময় অনুযায়ী যত তারা কাজ করুক না কেন, বিশাল বড় একটা মসজিদ আছে, সেখানে এসে তাদের হাত কনুই পা ধুয়ে যেটুকু তাদের নিয়ম, তারা কিন্তু সময় মতো তাদের আল্লাহ, এটাই তাদের। এখান থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে। আমাদেরও নির্দিষ্ট সময় অনুযায়ী যখন পর্ব যেমন ভাবে পর্ব গোবিন্দকে স্মরণ করতে হবে বাবা। এটুকুই সঙ্গে যাবে, আর কিছু যাবে। তা আকবর এক পাশে গিয়ে তিনি তার নির্দিষ্ট সময় অনুযায়ী আল্লাহকে ডাকছেন। কৃষক অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে গো, তুমি ওই হাত দুটো তুলে কি করলে? আকবর বলছে, আমি আমার আল্লাহর কাছে ফেরত চাইছিলাম। ফেরত, ফেরত মানে হলো ভিক্ষা। আমি যেমন তোমাদের সবার মালিক, আমারও একজন মালিক আছে, আর ওই মালিকের কাছে আমি হাত পেতে বলছিলাম, ওরে মালিক তুমি আমায় দাও। তুমি যদি আমাকে না দাও তাহলে তো এই জগৎবাসীকে আমি দিতে পারবো না। তোমারও একজন মালিক আছে। হ্যাঁ গো, আমি যেমন তোমাদের মালিক তেমন আমারও একজন মালিক আছে। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। বলে, না, কিছু চাইতে এসেছিলে না? বলে, চাইতে যদি হয় তোমার কাছে কেন চাইব? তোমার কাছে যে চাইব, তুমি তো নিজেই ভিখারি, তুমি তো নিজেই হাত পেতে মালিকের কাছে চাইব। চাইতে যদি হয় ওই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের কাছে। মানুষ দিলে কখনো কুলোয় না, আর গোবিন্দ যদি কাউকে কৃপা করে দেন কোনোদিনও ফুরোয় না বাবা। তাই চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। রাজার কাছে গিয়ে কুমড়ো ভিক্ষা চাইলে হবে না, চাওয়ার মতো চাইতে হবে। তাই যত পাই তত চাই, শেষে দেহ তরি ভেঙে যায়। আসক্তির তক্তা আনি তাহাতে আটিল, আর তক্তাগুলোকে আটকানোর জন্য লালসার পাতাম লোহা, ইংরাজি ইউ অক্ষরের মতো পাতাম লোহা, লালসার পাতাম লোহা তাহাতে মরিল। নববিদা ভক্তি দিয়া 9টি গোড়া দিল, নববিদা ভক্তি দিয়া 9টি গোড়া দিল। সাধু সঙ্গ কানে দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানে দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ করে চৌদিকে আটিল। আবার রাধা প্রেমের বাদাম তাহে উড়াইয়া দিল। সুন্দরভাবে গোবিন্দ আমার নৌকাটিকে সাজালেন, মা কাত্যায়নী নিজ কোণে কৃপা করে সাজিয়ে দিলেন। গোবিন্দ আমার দেখলেন সবই যখন সাজানো হলো, কান্ডারে আমিও আছি, তাই যারা যারা আজকে আমার এই নৌকায় পারাপার হবে মোহন মুরলীর স্বরে তাদের সবার নাম ধরে ডাকছেন।
শ্রী গোবিন্দ আমার মোহন মুরলী করে বাঁশি বাজাচ্ছেন, মায়েরা প্রাণ ভরে উলুধ্বনি, বাবারা প্রাণ ভরে হরিধ্বনি, তাই গৌর হরি বল। শ্যামের মধুর মুরলীর ধ্বনি শুনে শ্রীমতী রাধারানী আমার গুরুজন না হতে না পারিল বাহির হতে না দেখিল সে চাঁদ সে চাঁদ ও বাঁশিরে ওরে কালার বাঁশি আর বেজনা বেজনা ওরে কালার বাঁশি ওরে আর বেজনা ওরে কালারি বাসি তুমি আর বেজনা ও কালার বাঁশি ও বন্ধু যা আমার বন্ধু যা বাজাই
কালারি বাসি বাঁশি ওরে কালার বাঁশি ওরে কালার বাঁশি। বুড়ি মাইকে সকল মনের দুঃখের কথা উজাড় করে বলছেন রাধা। বুড়িমা, ওই বিধাতা তো যোগ্য সৃজন জানে না, যার অন্তরে দিয়েছে এত কৃষ্ণ প্রেম, এত কৃষ্ণ প্রীতি, তাকে কিনা কৃষ্ণ বাদিনীর ঘরে বসতে দিয়েছে। কি করে বুঝবে? ও তো বসে আছে সবার ওপরে, নিচের তলার মানুষের যে কি বেদনা, ওপর তলায় বসে কি বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায়। একজন অফিসার সারাদিন ধরে এসি ঘরে বসে বসে অফিস সামলাচ্ছে। সেই অফিসার যতক্ষণ এসি ঘরে বসে বসে কাজ করছে, দুপুরবেলা রোদে গরমে একজন চাষি ভাইয়ের কাঠ ফাটা রোদ্রে যে কতটা কষ্টকর কাজ, মাটিতে ফসল ফলানো যে কতটা কষ্টকর, এই গরমে রোদ্রের তাপে সারাদিন মাঠের মধ্যে হাড় ভাঙা খাটনি খাটতে কতটা যে কষ্ট হয়, ওই এসি রুমে বসে থাকা বাবু কি বুঝতে পারবেন? চাষি ভাইয়ের কষ্ট যদি বুঝতে হয়, ওই এসি ঘর থেকে বেরিয়ে এসে অফিসারকে আগে দুপুরবেলা রোদ গরমে 4টে ঘন্টা মাঠে থাকতে হয়। সে বুঝবে যে একজন চাষির কতটা জ্বালা, কতটা কষ্ট, কতটা যন্ত্রণা। তাই বুড়িমা, সবার উপরে যিনি বসে আছেন ব্রহ্মলোকে সৃষ্টিকর্তা হয়ে, সে কেমন করে অভাগিনী রাধার বেদনা বুঝবে বলো? বুড়িমা বলছে, রাধে তুই চিন্তা করিস না, গোবিন্দ দর্শনে যে যাবি, গোবিন্দের জন্য পসরা সাজিয়েছিস। রাধারানী বলছে, বুড়িমা দুর্জন গুরুজন যখন ঘুমিয়ে থাকে, তখন আমি আমার পসরা গোবিন্দের জন্য সাজিয়েছি। বলে তাই যদি হয় তাহলে একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি যাব। হ্যাঁ, তোর শাশুড়ি আর ননদের কাছ থেকে অনুমতি নিয়ে তোকে গোবিন্দ দর্শনে নিয়ে যাব। মায়েরা, একটা বিশ্রী গন্ধ আসছে না নাকি? গন্ধ আসছে তো। এদিক থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ, ঈশ্বর থেকে আসছে। আপনারা পাচ্ছেন? হ্যাঁ, কিসের গন্ধ? হ্যাঁ, কি বলছেন? নাক নেই নাকি আপনার? নাক আছে তো কেমন? কিসের গন্ধ? হ্যাঁ, সর্বনাশ, ডিম ভাজার গন্ধ নয়, এ গন্ধ হলো জটিলা কুটিলার বাড়িতে দধি দুগ্ধ পচে যাওয়ার গন্ধ। মাখো তেল। আমরা কি তোমার পর? হ্যাঁ, আমার কাছে কড়ি না দিলে আমি কাউকে পার করি না। কি গো মায়েরা, পার তো হবে। কড়ি এনেছেন? হ্যাঁ, কত কড়ি এনেছেন? পয়সা পেয়েছেন? পয়সা? হ্যাঁ, বলে পয়সা তো তুমি পেতে এসেছো বাবা, আমরা কি পাবো? পয়সা আমিও যেমন পেয়েছি, পয়সা আপনিও পাবেন। কেমন বলেন তো? এই যে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ, এই হরিনামের আসরে এসে যারা অল্প একটু কীর্তন শুনে চলে যাবে, তাদের 4 আনা কড়ি সঞ্চয় হবে, তাই তো? আর যারা অর্ধেকটা কীর্তন শুনবে ভক্তি ভরে, তাদের 8 আনা সঞ্চয় হবে। আর যারা অর্ধেকের থেকেও অনেকটা বেশি শুনবে, তাদের 12 আনা কড়ি সঞ্চয়। কিন্তু আপনাদের মতো রসগ্রাহী শ্রোতা যারা এখনো পর্যন্ত শেষ অবধি এত ধৈর্য সহকারে হরি কথা কৃষ্ণ কথা সদনে মনোনিবেশ করেছেন, আপনারা 16 আনা পেয়েছে। 16 আনা পেয়েছে।
16 আনা পেয়েছে এই সংকীর্তন মহাযজ্ঞে 16 আনা পেয়েছে ওই সংকীর্তন মহাযজ্ঞে 16 আনা পেয়েছে সংকীর্তনে মহাযজ্ঞে 16 আনা পেয়েছে। তাই গোবিন্দ আমার বলছে আমার এই তরিতে উঠতে গেলে 16 আনা করি দিতে হয়। বলে 16 আনা? হ্যাঁ 16 আনা করে দিতে হবে। দেবে? পারবে না? গরিব মানুষ, খুব গরিব, তাহলে কত দেবে? এ সর্বনাশ। 1 আনা দিব করি পার করো তাড়াতাড়ি। 1 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। 1 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। কি বললে? মুখ সামলে কথা বলো। 1 আনাই পার করি না, 1 আনা পার করি না। আমি মাঝি 1 আনাই পার করি না। আমি মাঝি 1 আনাই পার করি না। আমরা যুগলে যুগলে থাকি 1 আনাই পার করি না। আমরা যুগলে যুগলে থাকি 1 আনাই পার করি না। যুগলে যুগলে থাকি 1 আনাই পার করি না। আমরা যুগলে যুগলে থাকি 1 আনাই পার করি না। যুগলে যুগলে থাকি 1 আনাই পার করি না। আমি মাঝি 1 আনা, আমরা তো যুগলে থাকি, আমি মাঝি 1 আনা, তাই 1 আনাই পার করি। আছি ছি ছি, আমরা অর্থের 1 আনা বলছি, হ্যাঁ, আর নিজেকে নিয়ে উনি একা দোকা আরম্ভ করে দিয়েছে। ছি ছি ছি। হ্যাঁ রে বিশাখা, কি হলো? নামিকের সঙ্গে বেশি কথা বলে কাজ নেই। হ্যাঁ এই, দিবি তো? কত দিবি? 1 আনা 1 আনা। দিবি? তো সিরিয়াস ভাবে নিচ্ছিস কেন? তাহলে ও 2 আনা দেবে। কত হলো? 2 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। 2 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। 2 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। 2 আনাই পার করি না, 2 আনাই পার করি না। যোগাযোগ না হইলে 2 আনাই পার করি না। যোগে না হইলে 2 আনাই পার করি না। যদি কোনোদিন আত্মার সঙ্গে পরমাত্মার যোগাযোগ হয়, সম্বন্ধ হয়, তাহলে তাকেই আমি 2 আনাই পার করি। আচ্ছা তাহলে 3 আনা? 3 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। 3 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। 3 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। 3 আনা? 3 আনাই পার করি না 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 3 আনাই পার করি না। না 3 আনাই পার করি না। কিতাব জ্বালা না কাটিলে 3 আনাই পার করি না। কিতাব জ্বালা না কাটিলে 3 আনাই পার করি না। কিতাব জ্বালা আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই 3টি জ্বালাকে যদি জয় না করতে পারো 3 আনায় পার হবে না। বলে তাহলে 4 আনা? 4 আনাই তো পার হবে। 4 আনা না, 4 আনাতেও পার হবে না। চতুর্বর্গে ফল মেলে না। চতুর্বর্গ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গে ফল পাওয়া যায় না। পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম দরকার, তাই 4 আনায় পার হবে না। বলে তাহলে কত দেব? হ্যাঁ 1 আনা দেব। 5 আনা? 5 আনা দিব করি পার করো তাড়াতাড়ি। 5 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। 5 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। 5 আনা? 5 আনাই পার করি না। না না 5 আনাই পার করি না। না 5 আনাই পার করি না। পঞ্চরসের রসিক নইলে 5 আনাই পার করি না। পঞ্চরসে রসিক নইলে 5 আনাই পার করি না। পঞ্চরসে রসিক নইলে 5 আনাই পার করি না। পঞ্চরসের রসিক শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টি রসের রসিক না হলে 5 আনাতে আমি তাকে পার করতে পারবো না। বলে তাহলে আমরা 6 আনা দেব। 6 আনা? ষড়রিপু বশ না হলে যে 6 আনায় পার করি না। ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি রিপুকে আগে বশ করতে হয়, তবে তো 6 আনা। তাহলে 7 আনা? তাতেও হবে না। সপ্তম দ্বার যদি পার না করো, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা ছিদ্র, 1টি মুখ, এই 7টি দ্বার পার হলে তবে সহস্র দল পদ্মে অনাদিরাদি গোবিন্দ দর্শন পাওয়া যায়। তাই সপ্তম দ্বার পার না করতে পারলে 7 আনায় পার হবে না। বলে তাহলে 8 আনা? 8 আনা? তাতেও হবে না।
অষ্টপাশ না কাটি। অষ্টপাশ, পাশ মানে দড়ি, 8খানা দড়ি বারে বারে আমাদের বেঁধে রাখে গোবিন্দ ভজনে, যাতে আমরা না যেতে পারি। ওই অষ্টপাশ কি কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান। এই 8টা দড়ি যদি না ছিঁড়তে পারো, এই অষ্টপাশ যদি না কাটতে পারো, তাহলে তোমার 8 আনাতেও পার হবে না। তাহলে কি করা যায়? কি করব? 9 আনা নাও না, 9 আনা নাও না, 9 আনা নাও না, 9 আনা নাও না, পার করে দাও না, 9 আনা নাও না, তুমি পার করে দাও না, 9 আনা নাও না, পার করে দাও না, 9 আনা নাও না, 9 আনাই পার হবে না না। না 9 আনা পার হবে না, না 9 আনায় পার হবে না, নববিধা ভক্তি নইলে 9 আনাই পার হবে না। নববিধা ভক্তি নইলে 9 আনা পার হবে না। নববিধা ভক্তি শ্রীমদ্ ভাগবত বলছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যম সখ্যম আত্মনিবেদনম। এই নববিধা ভক্তি না হলে 9 আনাতেও পারাপার হবে না। 10 আনা নাও না, 10 আনা নাও না, 10 আনা নাও না, 10 আনা নাও না, পার করে দাও না, 10 আনা নাও না, ওগো পার করে দাও না, 10 আনা নাও না, পার করে দাও না, 10 আনা নাও না। 10 আনা, 10 আনায় কেন পার হবে না জানো? দেহের 10টা ইন্দ্রিয়কে যদি বশ না করতে পারো, দেহে 10টি ইন্দ্রিয়, পাদ পানি মুখ পায়ু উপস্থ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, তো এই 10টি ইন্দ্রিয় বশ না করতে পারলে 10 আনায় পার হবে না। তবে হ্যাঁ, 10 আনা যখন দিয়েইছ, এর সঙ্গে আর 6 আনা দিলেই তো 16 আনা হয়ে যায়। এত ঝগড়া কিসে? হ্যাঁ, বলে 10 আনার সঙ্গে আরো 6 আনা, বলে হ্যাঁ, এই যে 10 ইন্দ্রিয় তার সঙ্গে 6টি রিপু, 10 ইন্দ্রিয় আর 16 রিপু, হ্যাঁ গোবিন্দ তোমার হলাম বলে যদি উজাড় করে চরণে দিতে পারো, তবেই তোমাদের 16 আনা সম্পূর্ণ দান হয়ে হরি যায়। বল, হরি বল। তাই এতক্ষণ ধরে আমরা যে বলছিলাম অর্থের 16 আনা, তা নয়, এই অর্থ পারমার্থিক জগতের কথা। 10 ইন্দ্রিয় আর 6 রিপু, এই 16 আনা হা গোবিন্দ তোমার হলাম বলে যদি দেওয়া যায়, তখন তার 16 আনা দান হয়ে যায়। আর সেই 16 আনা দান হলে ভব সমুদ্র অনায়াসে পার হওয়া যায়। তাই হরি বল, হরি বল, হরি বল। তাই আপনারা যে এত কষ্ট করে আজকে এই হরিবাসরে কৃষ্ণ কথা, গৌর কথা, গোবিন্দ কথা শ্রবণ করলেন, আপনাদেরও এই সেবা বিফলে যাবে না বাবা। তার জন্য 1 পা এগিয়ে এলে তিনি 10 পা এগিয়ে আসেন, তাই না? তার জন্য একটু কিছু করে দেখবেন, তিনি তার কৃপার ডালি নিয়ে আপনার কাছে এগিয়ে আসেন। কিন্তু সমাজে যার জন্য আমরা সব কিছুটা বিলিয়ে দিই, যাদের জন্য আপনি সবটা দিয়ে দেবেন, একদিন তারাই আপনার দিকে আঙুল তুলে বলবে, আমার জন্য তুমি করেছোটা কি? কি করেছো আমার জন্য? ওইটুকু না করলেও আমি বড় হতে পারতাম। কে বলেছিল আমার জন্য রাত জাগতে? কে বলেছিল নিজে না খেয়ে আমাকে খাওয়াতে? যাদের জন্য সবটুকুটা দিয়ে দেবেন, একদিন তারাই আঙুল তুলে আপনার দিকে তাকিয়ে বলবে, আমার জন্য তুমি কিচ্ছু করতে পারো না। কিন্তু যার জন্য একটু কিছু করলে, যিনি তার কৃপার সম্পূর্ণ ডালি নিয়ে আপনার কাছে এগিয়ে আসবে, তার জন্য একটু কিছু করার বাসনাই জাগে না আমার মধ্যে। তাই শ্রী গোবিন্দ আমার বলছেন, অর্থের 16 আনা দিয়ে আমাকে সন্তুষ্ট করা যায় না। এই হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে এই গান না সন্তুষ্ট হইয়া কিছু করে 50 টাকা উপহার দিল। নিতাই গৌর হরি, হরি বল।
নাচার সব চলছে, যেটা বৃন্দাবনের গান করবো আমি একটু নাচবো, ঠিক আছে? হবে, ভক্তের ইচ্ছাই তো ভগবানের ইচ্ছা। তা শেষের দিকে আমরা একটি ভজন গাইব, বাবা নাচবেন, মায়েরাও নাচবেন নাকি? হ্যাঁ, তাই গোবিন্দ আমার বলছেন অর্থের 16 আনা নয়, এই হরিনাম মহাযজ্ঞে 10 ইন্দ্রিয় 6 রিপু, এই 16 রিপু আর 10 ইন্দ্রিয়, এই 16 আনা হা গোবিন্দ তোমার হলাম বলে বিলিয়ে দাও, ভব সমুদ্র তোমরা অনায়াসে একদিন পার হয়ে যাবে। তাই গোবিন্দ আমার আজকে নৌকা বাইছেন, সবাই উঠেছে নৌকায়, কি আনন্দ আজকে ব্রজে শ্রী যমুনা পুলিনে। টান মারো মারো টান, টান মারো মারো টান, হেইও হেইও হেইও, ওগো টান মারো মারো টান, হেইও হেইও হেইও, টান মারো মারো টান, হেইও হেইও হেইও, টান মারো মারো টান, হেইও হেইও হেইও, মারো হেইও মারো হেইও, মারো টান হেইও মারো টান হেইও, মারো হেইও মারো টান হেইও, মারো টান হেইও মারো টান হেইও, টান মারো মারো টান, হেইও হেইও হেইও, বলি টান মারো মারো টান, হেইও হেইও হেইও, টান মারো মারো টান, হেইও হেইও হেইও। সুন্দরভাবে গোবিন্দ আমার নৌকা বাইতে বাইতে নৌকা আনলেন মধ্য যমুনায়, আর মধ্য যমুনায় এসে গোবিন্দ আমার বলছেন দেখো এবার আমার বড় ক্ষুধা পেয়েছে, জানো তো এতক্ষণ ধরে নৌকা বাইছি তো বড় ক্ষুধা লেগেছে, তোমরা কিছু খেতে দাও। সখীগণ দধি দুগ্ধ ঘৃত পশরা বুড়িমায়ের হাতে দিয়ে বললেন বুড়িমা নাবিককে একটু খাইয়ে দাও। হ্যাঁ, যেই না বুড়িমা এগিয়ে এসেছেন আমার গোবিন্দ রসিকতা করে বলছেন আমি যার তার হাতে খাই না, চারটা খাতি খাই না, যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, যার তার খাতি খাই, তার খাতি খাই না, ওই আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই বলি না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই। রাধারানী আমার নিজ পশরাটা লুকিয়ে রেখেছেন। হ্যাঁ, সখীগণ নিজ নিজ পশরা গোবিন্দকে সেবা করি ছলনা করে বলছে হ্যাঁ গো নাবিক তোমার ক্ষুধা নিবারণ হয়েছে? হয়নি? কেন এত দধি দুগ্ধ ঘৃত বলে দিলাম এখনো হলো না? বলছে দেখো সবই তো দিলে কিন্তু সম্পূর্ণ রূপে তো দিলে না। প্রত্যেক ব্রজগোপীর প্রত্যেক গোপীর 8 জন গোপী 8 জন সখীর 8খানা পসরা দিয়েছ, বড়িমাই তার পসরাটাও পেয়েছি, কিন্তু তোমাদের মধ্যে সব থেকে সুন্দরী একজন রমণী তার নিজের পসরাটা লুকিয়ে রেখে দিয়েছে। তখনই আমার উদর নিবৃত্ত হয়, তখনই আমার ক্ষুধা নিবারণ হয়, যখন সম্পূর্ণভাবে আমাকে নিবেদন করা যায়। তখন লজ্জিত রাধারানী পশরার থেকে একটু ননি তুলে নিয়ে নমো ব্রহ্মণ্য দেবায় দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ হিতায় চ জগধীতায় কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় নমো নমো। ভক্তি ভরে এই নিবেদিত বস্তুই তো আমি গ্রহণ করি গো। খুব ক্ষুধা নিবারণ হয়েছে, আমার উদর একেবারে পরিপূর্ণ, খুব নিবারণ হয়েছে ক্ষুধা। তবে হ্যাঁ আমার একটা বদ অভ্যেস আছে, কি জানো তো? উদর পরিপূর্ণ করে সেবা করার পর
পেট ভরে খাবার পরে না ঘুমিয়ে আমি আর কোনো কাজ করতে পারি না। পেট তো ভরে গেছে, এবার একটু ঘুমোতে হবে, তারপর না হয় কাজ হবে। এই বলে গোবিন্দ আমার নৌকার মধ্যে শুয়ে পড়েছেন। হ্যাঁ, আর নৌকার দুর্বল জায়গায় একটি ছিদ্র করে দিয়েছে। তখন নৌকা থেকে জল উঠছে, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, আজ উচ্চ স্বরেতে কহিছে রে হরি, উচ্চ স্বরেতে কহিছে হরি, রাইকে লইয়া বিনোদনে, রাইকে লইয়া বিনোদনে, আজ ঝাঁপ দিল জলে হরিষ হয়ে, ধাপ দিল জলে হরিষ হয়ে, পুরিল দহার মনে রয়াস, পুরিল দোকার মনে রয়া, দূরেতে হেরায়ে মাধবদা, দূরেতে হেরায়ে মাধবদা, পূর্ণ হল গো পূর্ণ হল গো যমুনার মনোবাসনা, পূর্ণ হল গো মনোবাসনা, পূর্ণ হল গো যমুনার মনোবাসনা, নৌকা বিলাস করে যমুনার মনোবাসনা, নৌকা বিলাস করে, নৌকা বিলাস করে, যমুনার মনে বাসনা, নৌকা বিলাস করে, যমুনার মনে বাসনা, নৌকা বিলাস করে, যমুনার মনে বাসনা, নৌকা বিলাস করে, পূর্ণ হল গো যমুনার তীরে সিক্ত বসন করি হরি, শুষ্ক বসন পরিধান করে রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়িয়েছেন। হে ভক্তগণ, আমাদের এই সুন্দর মন্দির প্রাঙ্গণে সকলের হৃদয় মন্দিরে রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়িয়েছেন। রাধা গোবিন্দকে যুগলে রেখে আমরা সবাই মিলে মিলন গীতা স্মরণ করব। সবাই আমাদের সঙ্গে প্রাণ ভরে গাইবেন, সুন্দর রাধিকার শনি। এই মিলনের গান আস্বাদন করে আমরা লীলা বিশ্রামে রাখবো, কেননা এর পরবর্তীকালে আপনাদেরও তো ভোগের ব্যাপার আছে, অনেক ক্রিয়াকর্ম বাকি, তাই আপনাদেরও আর সময় নষ্ট করব না। এই মিলনের পরে আমরা লীলা বিশ্রামে রাখবো। সবাই মিলে প্রাণ ভরে করতালি দিয়ে মিলন আস্বাদন করবেন। সুন্দর রাধিকার শনি আজ মিলিল কানাইয়া গো, মিলিল কানা, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কত মধুর মধুর কথা কইয়া, আজ শ্রীমতী রাধিকার শনি মিলিল কানাইয়া, কানাইয়া গো, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কত মধুর মধুর কথা কইয়া, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কত মধুর মধুর কথা কইয়া, অগর চন্দন মানে কৌটা ভরিয়া, আহারে অকিয়া হারে, অগর চন্দন কৌটা ভরিয়া, শ্যাময়ঙ্গে দিচ্ছে চন্দন, নাই অঙ্গে দিচ্ছে চন্দন, অঙ্গে দিচ্ছে চন্দন, শ্যাময়ঙ্গে দিচ্ছে চন্দন, ছিটাইয়া ছিটাইয়া সুন্দর সুন্দর কথা বলুন হরি হরি হরি। কত মধুর মধুর কথা কইয়া, আজ শ্রীমতী রাধিকার শনি মিলিল কানাইয়া, উনি মিলিল কানাইয়া, কানাইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া, কত মধুর মধুর কথা কইয়া, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কত মধুর মধুর কথা কইয়া, রাধা শ্যাম দোহার মিলন হইল, ও তালি তালি, রাধা শ্যাম দোহার মিলন হইল, প্রেম ভরে ভক্তগণ, প্রেমে ভরে
গণ হরি হরি বলো সুন্দর সুন্দর কথা হরি বল হরি বল। মধুর মধুর কথা কইয়া আজ শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া মিলিল কানাইয়া কানাইয়া গো সুন্দর সুন্দর কথা কইয়া কত মধুর মধুর কথা কইয়া কত সুন্দর সুন্দর কথা কইয়া কত মধুর মধুর কথা কইয়া